আসলে আমাদের কাছে কিছু না হলে 13 থেকে 14 ধরনের খড় ঘাস কাটা মেশিন তৈরি করা হয়। চলেন আপনাদেরকে দেখাই যে কি কি মেশিন, এই মেশিনগুলো তৈরিতে আমরা কি কি ম্যাটেরিয়ালস তৈরি করি, কিভাবে তৈরি করি, বিস্তারিত আর কি। যারা এই মেশিনগুলো ক্রয় করে তাদের দেখাতে চাই, এই যে আমাদের যে মেশিনের বডি ভাই, এই যে বডিটা কিন্তু ভাই অনেকের কিন্তু সম্পূর্ণ ঢালাই হয় ভাই। আচ্ছা, কিন্তু আমাদের মেশিন কিন্তু ঢালাই না ভাই, আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু লোহা ভাই। তাছাড়া আপনি কিন্তু সব জায়গায় কিন্তু ওয়েল্ডিং করতে পারবেন, কিন্তু যদি ঢালাই হয় আপনি কিন্তু ওয়েল্ডিং করতে পারবেন না ভাই। আবার ঢালাই লোহা তো একবার যদি ভেঙে যায়, একবার ভেঙে গেলে কিন্তু দ্বিতীয়বার আর ওটা ব্যবহারের সুযোগ নেই। আর আমাদের কিন্তু ভাই আপনার একবার না 1000 বার ভেঙে গেলেও ভাই এই মেশিনগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, আর খুব স্বল্প টাকায় কিন্তু ভাই এগুলো ঠিক করে নিতে পারবেন। ঢালাই দিলে আপনার ওয়ান টাইম যে আপনার ওটার ফর্মা করা থাকে, আপনার লোহা গলে ওই ফর্মার ভিতর ফেললে অটোমেটিক রেডি হয়ে যায়, সেক্ষেত্রে দাম কিন্তু অনেক ডিফারেন্স হয় ভাই। এই যে আমাদের কিন্তু এই ছুরিটা লাগাচ্ছে, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বলি আপনার পূজারি কোম্পানির কিন্তু। আর এই যে দেখেন এখানে কিন্তু খোদাই করেও লিখে দেওয়া আছে যে পূজারি, বুঝছেন ভাই। তো এখানে ছুরির বিষয়ে আর কোনো কথা নেই, যে আমরা 1 নম্বর যে পূজারি কোম্পানির যে ছুরিগুলো সেগুলোই দিয়ে থাকছি। আমার পাশে কিন্তু যে খড় ঘাস কাটা মেশিনের যে আমরা স্ট্যান্ড বলে থাকি সেগুলো কিন্তু রাখা আছে। এই যে আমি দেখাই যে আমরা কিন্তু এই যে সাইডে যেটা, সেটা কিন্তু আমরা পাকা কিন্তু দুই যে অ্যাঙ্গেল সেইটা ব্যবহার করি। আপনার এই 2 অ্যাঙ্গেলের কিন্তু হালকা মরা আছে, সেটা ব্যবহার করলে কিন্তু ওজনের অনেক তারতম্য হয়। তারপরে আমরা কিন্তু যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু হালকা মোটা ব্যবহার করি ভাই। কিন্তু অনেকের কিন্তু একেবারে পাতলা, যেটাকে কাগজ পাতলা বলে, সেইটা ব্যবহার করে অনেকে ভাই। এই যে দেখেন আমাদের কিন্তু ভিতরে কয়টা ভাই, 1টা 2টা 3টা, এই সাইডে 3টা, এই সাইডে দেখেন 1টা 2টা 3টা 4টা ভাই। তো গড়ে আপনার কিন্তু এক সাইডে 4টা করে আর এক সাইডে 3টা করে আমরা কিন্তু মাল মারছি, তাও অ্যাঙ্গেল। আর অনেকের কি আছে ভাই, এই সাইড থেকে আপনার একটা পাতি মেরে দেয়, এই সাইডটা একটা পাতি মেরে দেয়। যখন পাতি মারা হয় ভাই, সেই সময় কিন্তু এটাই কিন্তু অতিরিক্ত ধারণ ক্ষমতা রাখতে পারে না ভাই, ঠিক আছে। অ্যাঙ্গেল গুলো ব্যবহার করলে কিন্তু ভাই মানে মেশিন গুলো খুবই হার্ডি হয় ভাই। অল্প টাকা বেশি লাগলেও ভাই মেশিন গুলো কিন্তু অনেক হেভি হয়। আমরা যে চাকা গুলো ব্যবহার করছি, এই যে দেখেন ভাই আমাদের কিন্তু সব হেভি চাকা ভাই, এগুলো প্লেন চাকা। আমাদের যে ডিলার আছে সে এগুলো আমাদের এইটা ডিমান্ড করছে, যার কারণে আমরা এইটা দিয়েছি। কেউ যদি বলে যে আমাদের পাঞ্জাব চাকা লাগবে, তো তাকে পাঞ্জাব চাকা দেবো, যে যেমন চাই ভাই, আমরা কাস্টমারের ডিমান্ডের উপর নির্ভর করবে আসলে আপনারা। কিন্তু আমাদের যে চাকাটাই নিক আমরা হেভি চাকাটাই দিই ভাই, যে একটা পাতলা আছে একটা হেভি আছে, তো আমরা হেভিটাই দিই। এই যে আমরা যে কভারওয়ালা মেশিন, তো সেগুলোর যে শীট ব্যবহার করি, এই যে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ 16 গেজের শীট ব্যবহার করি। এগুলো কিন্তু অনেকে ভাই 20 গেজ 22 গেজের শীট ব্যবহার করে, কিন্তু আমরা 16 গেজের শীট ব্যবহার করি। এবং এইটা কিন্তু আমাদের 4 দিয়ে রেখেছে, এটা কিন্তু আমরা সম্পূর্ণ টানা ওয়েল্ডিং করবো ভাই। আমাদের কিন্তু 4 দিয়ে থাকে না, টানা ওয়েল্ডিং শেষ হয়নি। জি না, এই যে কাজ চলছে ভাই। যদি কেউ যদি মনে করে যে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনগুলো নেবে, তো সেক্ষেত্রে আমাদের কারখানা সাবদালপুর বাজার, কোটচাঁদপুর থানা, ঝিনাইদহ জেলায় সরাসরি আমাদের কারখানায় এসে নিতে পারে। অথবা যদি মনে করে যে আমরা কুরিয়ারের মাধ্যমে নেব, তো সেক্ষেত্রে প্রথমত আপনার কিছু টাকা যে কুরিয়ার চার্জটা লাগে সেটা অ্যাডভান্স করলে পরবর্তীতে আমরা মাল পাঠিয়ে দিলে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিয়ে নিতে পারে আর কি। আর